হ্যালো মাই লাভিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেল্প স্টাডি। আমি তোমাদের লাইফ সায়েন্স টিচার শঙ্করী সাহা। আমি তোমাদের আজ পড়াবো 2019 সালের মাধ্যমিক পরীক্ষার কোশ্চেন পেপারে বিভাগ গ এবং বিভাগ ঘ। বিভাগ ক নিয়ে শর্ট ভিডিও দিয়েছি, দেখে নিও। এখন আমরা করব 2019-এর মাধ্যমিক কোশ্চেন পেপার। আজ এই কোশ্চেন পেপার সম্বন্ধে আমি কিছু কথা বলবো তোমাদের, তবে সেগুলো ভিডিওর পরে। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, শেষ পর্যন্ত দেখো, তারপর সেই দরকারি কথাগুলো আমি তোমাদের বলবো। মাধ্যমিক কোশ্চেন পেপারের বিভাগ গ থেকে শুরু করব, কারণ বিভাগ কটা আমি শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি। বিভাগ কয়ে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। তাহলে এখন আমরা পড়ব বিভাগ গ এবং বিভাগ ঘ। বিভাগ গ, নিচের 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর 2-3টি বাক্যে লেখো। 2 × 12 = 24। এর আগের দিন আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি যে 17টা কোয়েশ্চেন থাকবে, তার মধ্যে তোমাদের 12টা অ্যাটেন্ড করতে হবে। 3-1, দরজায় ঘণ্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই স্নায়বিক পথটি একটি শব্দছকের মাধ্যমে দেখাও, মানে প্রতিবর্ত চাপ। 2, মেনিনজেস ও সিএসএফের অবস্থান বিবৃত করো। 3 নম্বর, উদ্ভিদের বীজ ও পর্বমধ্যের ওপর জিব্বারেলিন হরমোন কী কী প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো। 4 নম্বর, অক্ষিগোলকের বিভিন্ন প্রতিসারক মাধ্যমগুলোর নাম ক্রমানুসারে লেখো। 5 নম্বর, মিওসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোম সংখ্যার হ্রাস ও ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় ঘটে। এই ঘটনা দুটি তাৎপর্য কী কী তা বিশ্লেষণ করো। 6 নম্বর, অযৌন ও যৌন জননের মধ্যে নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে পার্থক্য নিরূপণ করো। জনিত্রী জীবের সংখ্যা, অপত্য যৌনুর প্রকৃতি, এই দুটো পয়েন্টের ওপর পার্থক্য লিখতে হবে অযৌন এবং যৌন জননের। 7 নম্বর, নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের দশাগুলি শনাক্ত করো। নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো কী কী? ক্রোমোজোমগুলির কোষের বিষুব অঞ্চল বরাবর অবস্থান ও নির্দিষ্ট নিয়মে সজ্জা, বেমতন্তুর বিলুপ্তি, নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের বিলুপ্তি, অপত্য ক্রোমোজোমের কোষের বিপরীত মেরুতে গমন। এই 4টে পয়েন্ট, এই 4টে পয়েন্টের উপর নির্ভর করে মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের দশাগুলো শনাক্ত করতে হবে। নেক্সট 8 নম্বর, মটর গাছের ক্ষেত্রে পৃথকীভবন সূত্র প্রতিষ্ঠা করার জন্য তোমাকে বৈশিষ্ট্য নির্বাচন করতে বলা হলো। এরকম বিপরীত গুণসহ 2টি বৈশিষ্ট্যের নাম লেখো। 9 নম্বর, একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলা একজন বর্ণান্ধ পুরুষকে বিবাহ করল। তাদের একটি কন্যা সন্তান হলো। এই কন্যা সন্তানটির বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা তা বিশ্লেষণ করে লেখো। 10 নম্বর, মানুষের জনগোষ্ঠীতে প্রকাশিত হয় এমন 2টি জিনগত রোগের নাম লেখো। 11 নম্বর, বাঘ বিলুপ্ত হয়ে গেছে অথচ হরিণ প্রচুর আছে। এমন একটি জঙ্গলে অন্য অভয়ারণ্য থেকে এনে কয়েকটি বাঘ ছাড়া হলো। বেঁচে থাকতে গিয়ে ওই বাঘদের যে যে জীবন সংগ্রামে লিপ্ত থাকতে হবে তা ভেবে লেখো। 12 নম্বর, লবণ সহনের জন্য সুন্দরী গাছের যে কোনো 2টি অভিযোজন বর্ণনা করো। 13, শিম্পাঞ্জিরা খাবার জন্য কিভাবে উইপোকা শিকার করে তা ব্যাখ্যা করো। 14, নিম্নলিখিত দূষকগুলির ক্ষতিকর প্রভাব তালিকাভুক্ত করো। গ্রিনহাউস গ্যাস, এসপিএম, কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার, অভঙ্গুর রাসায়নিক কীটনাশক। এই 4টে জিনিস কীভাবে ক্ষতিকারক প্রভাব ফেলছে তার তালিকা করতে হবে। এগুলো সব দূষক, মানে পরিবেশ দূষণ করছে। 15, জলজ ও স্থলজ বাস্তুতন্ত্রে অবস্থিত স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতিসাধন করে এমন একটি করে বহিরাগত প্রজাতির উদাহরণ দাও। কোশ্চেন পেপারটা খুব ভালোভাবে পড়বে, কোশ্চেনগুলো খুব ভালোভাবে পড়বে, ধীরে ধীরে পড়বে। 16 নম্বর, একটি বিপন্ন সরীসৃপ প্রজাতির সংরক্ষণের জন্য ইন সিটু সংরক্ষণ ব্যবস্থাগুলি লেখো এবং পশ্চিমবঙ্গে অবস্থিত এরকম একটি সংরক্ষণ স্থানের নাম লেখো। 17 নম্বর, চোরা শিকার ভারতের প্রাণী বৈচিত্র্যের বিপন্নতার একটি
প্রধান কারণ, যে যে কারণে এই চোরাশিকার ঘটে তার 4টি কারণ নির্ধারণ করো। এই যে 17টা কোশ্চেন, এই 17টা কোশ্চেনের মধ্যে তোমাদের 12টা অ্যাটেন্ড করতে হবে। খুব সোজা সোজা কোশ্চেন, এগুলো সব তোমাদের পড়া। যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, ভিডিও দেখার পরেই কমেন্ট করে জানাবে। ওকে, এরপরে আসবো আমরা বিভাগ ঘয়ে। আমি আগেই বলেছি বিভাগ ঘয়ে প্রথম কোশ্চেন থাকবে আঁকার কোশ্চেন। সেই জন্য দেখো 4-এর কোশ্চেনটা নিচে 6টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্ন উত্তর লেখো। বিকল্প প্রশ্ন মানে অথবা দিয়ে বা অর দিয়ে যেটা আছে। 4-এর 1 এখানে কটা কোশ্চেন আছে? 6টা কোশ্চেন আছে, প্রত্যেকটার সাথে অর আছে বা অথবা আছে, সেই জন্য 12টা কোশ্চেন টোটাল হলো। 4-এর 1 একটি আদর্শ নিউরনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। ডেনড্রন, র্যানভিয়ারের পর্ব, মায়োলিন শীথ, সোয়ান কোষ। এই 4টে পয়েন্ট, 4টে পয়েন্টের জন্য 2 নম্বর, আঁকার জন্য 3 নম্বর। আঁকা পরিষ্কার পরিচ্ছন্ন আঁকতে হবে, একটা সাইড দিয়ে লেবেলিং করতে হবে, লেবেলিংটা একদম নিখুঁত হতে হবে এবং পেন্সিলটা শার্প করে নিতে হবে, নিট অ্যান্ড ক্লিন যেন হয় আঁকাটা, ম্যাক্সিমাম নাম্বার যেন ওখান থেকে পাওয়া যায়। এর সাথে অথবা দিয়ে প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। মেরু অঞ্চল, বেমতন্তু, ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার। খুব সোজা, এগুলো খুব সোজা, একটুখানি ধরে ধরে আঁকবে। বাড়িতে কিন্তু প্র্যাকটিস করতে হবে, একদম বাড়িতে প্র্যাকটিস করলাম না দুম করে পরীক্ষার হলে গিয়ে আঁকবো, তাহলে কিন্তু অনেক সময় চলে যাবে আর অন্য কোয়েশ্চেন তখন পড়ে থাকবে। 2 নম্বর, কোনো জীবের জন্য প্রজনন গুরুত্বপূর্ণ কেন? মিওসিস বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিস থেকে পৃথক, তুমি কিভাবে বক্তব্যটি যথার্থতা প্রমাণ করবে? অথবা উপযুক্ত উদাহরণসহ অযৌন জননের 5টি পদ্ধতি বর্ণনা করো। এটাতে 2+3 ছিল, এটাতে 5, কারণ এটা পাঠ করে আছে তাই, এটা পাঠ করে নেই তাই 5। 3 নম্বর, একটি বিশুদ্ধ কালো ক্যাপিটাল বি ও অমসৃণ লোমযুক্ত ক্যাপিটাল আর গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা স্মল বি ও মসৃণ লোমযুক্ত, এটা অমসৃণ লোমযুক্ত, এটা মসৃণ লোমযুক্ত, অপোজিট আর কি, স্মল আর এরকমই ধরা হয়। এটা যদি ক্যাপিটাল লেটার ধরা হয়, এটা স্মল লেটার ধরা হয়। এটা প্রকট গুণ, এটা প্রচ্ছন্ন গুণ। প্রকট গুণকে ক্যাপিটাল লেটারে ধরা হয় আর প্রচ্ছন্ন গুণকে স্মল লেটারে ধরা হয়। গিনিপিগের মধ্যে সংকরায়নের ফলাফল F2 যৌন পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই সংকরায়ন থেকে যে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তা বিবৃত করো। ভীষণ ইম্পর্টেন্ট। এর সাথে অথবা থ্যালাসেমিয়ায় আক্রান্ত কোনো শিশুর দেহে কী কী লক্ষণ প্রকাশিত হয়, সেই ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিংয়ের সময় কি পরামর্শ দেওয়া হয়? 3+2 ইম্পর্টেন্ট। 4 নম্বর, জীবনের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলার ও উরের পরীক্ষার সাহায্যে বর্ণনা করো। 5 অথবা ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের প্রতিপাদ্যের প্রধান 2টি বিষয় বর্ণনা করো। হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গসংস্থান কিভাবে অভিব্যক্তি মতবাদের সপক্ষে প্রমাণ হিসেবে কাজ করে? 2+3 ইম্পর্টেন্ট। 5 নম্বর, নাইট্রোজেনের চক্রের যে কোনো 3টি ধাপে ব্যাকটেরিয়ার ভূমিকা বিশ্লেষণ করো। বিলাসবহুল ও আরামদায়ক জীবনযাত্রা বায়ু দূষণের একটি অন্যতম প্রধান কারণ। যুক্তিসহ উক্তিটি সমর্থন করো। 3+2। এটার সাথে আছে অথবা গঙ্গা নদীর দূষণের ফলে প্রাণী জীববৈচিত্র্যের বিপন্নতার 2টি উদাহরণ দাও। নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে যেসব ঘটনা ঘটছে তার যে কোনো প্রধান 3টি ঘটনা ব্যাখ্যা করো। 2টোই ইম্পর্টেন্ট, কোনটা বাদ দেবো বুঝতে পারলাম না, 2টোই ইম্পর্টেন্ট। 5 নম্বর, ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হলো বায়ুমণ্ডলের পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন। পরিবেশে এর কী কী প্রভাব পড়তে পারে তার সারসংক্ষেপ করো। শীতকালে শিশু ও বয়স্কদের নানা শ্বাসজনিত সমস্যা দেখা যায়, এরূপ 2টি সমস্যার নাম লেখো এবং তাদের একটি করে উপসর্গ বিবৃত করো। ইম্পর্টেন্ট। সুন্দরবনে একটি গবেষণা করতে গিয়ে তুমি নিম্নলিখিত 3টি সমস্যা শনাক্ত করলে। খাদ্য সংখ্যার ভারসাম্য ব্যাঘাত, নগরায়নের জন্য লবণাম্ব উদ্ভিদ ধ্বংস, উষ্ণতা বৃদ্ধির ওপর এদের প্রভাব কী কী হতে পারে তা বিশ্লেষণ করো। সুন্দরল্যান্ড হটস্পটের অবস্থান ও এর
জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ প্রজাতির নাম লেখো। এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। এটা 3+2, এটা 3+2 হয়ে গেল। বিভাগ গ এবং বিভাগ ঘ নিয়ে আমি এই ভিডিওটা করলাম। সঠিক উত্তর নির্বাচন করো, ওটা শর্ট ভিডিওতে চলে যাবে। এই ভিডিওটি তোমাদের খুবই উপকারে লাগবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। সবগুলোরই প্রয়োজনীয়তা আছে এক্সামের জন্য। কোনো টেনশন করবে না, সব প্রিপারেশান কমপ্লিট। প্লেলিস্ট দেখো, প্লেলিস্টে সমস্ত ভিডিওগুলো তোমরা দেখে নাও। ডেসক্রিপশান বক্সে যাও। কমিউনিটি পোস্ট তোমরা দেখছো না কেন? তোমাদের জন্য কত কিছু আমি পোস্ট করছি কমিউনিটি পোস্টে। টেস্টের জন্য ইম্পর্টেন্ট, ফাইনালের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো দেখো তোমরা। না দেখলে তোমরাই লুজার হবে। আর পরীক্ষার জন্য ফুল প্রিপারেশন নাও, মেন্টালি স্ট্রং থাকো, কোনো টেনশন করবে না। ওকে, এবার আসি সেই দরকারি কথাগুলো যেগুলো আমি বলবো বলেছিলাম। এই যে কোশ্চেন পেপারের মধ্যে আমরা কি দেখলাম যে 15টা অবজেক্টিভ আছে, মানে 15টা সঠিক উত্তর নির্বাচন। এই 15টা তোমরা এতদিন পড়াশোনা করেছো, প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে পড়েছো, এই 15টা কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। এরপর আসবে এই শূন্যস্থান। 2017 থেকে 2024 পর্যন্ত মাধ্যমিক পরীক্ষার কোশ্চেন পেপার থেকে এই শূন্যস্থানগুলো আমি শর্ট ভিডিওতে দেব। নেক্সট আসছে সত্য মিথ্যা। এই সত্য মিথ্যাও আমি দেব 2017 থেকে 24 পর্যন্ত, এটাও একটা শর্ট ভিডিওতে দেব। এরপরে এই যে স্তম্ভ মেলানো, এটা কিন্তু আমি পরপর মানে 2017 আর 2018 কিন্তু আমার দেওয়া হয়ে গেছে কমিউনিটি পোস্টে। তোমরা কিন্তু ওখানে দেখছো না, ওখানে দেখে এগুলো ফলো করো। এটাও দেব তারপরে। আর এখানে রয়েছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি, মানে যে কোনো 6টা দিতে হবে, কিন্তু আছে 8টা। 1 × 6 = 6, মানে 1 নম্বরের কোশ্চেন এগুলো 6টা দিতে হবে, আছে কিন্তু 8টা। এটাও কিন্তু আমি শর্ট ভিডিওতে দেব। 18 কিংবা 19 তারিখ পর্যন্ত আমি তোমাদের ভিডিও দেব। এরপরে আসছে বিভাগ গ। বিভাগ গয়ে যে 17টা কোশ্চেন আছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে কোশ্চেন ছুঁয়ে বেরিয়ে গেছে। তার মানে চ্যাপ্টারগুলো ভালো করে পড়লে এই কোশ্চেনগুলো তোমরা পারবে। তারপর বিভাগ ঘ, প্রজনন, এখানে জননের চ্যাপ্টার। মেন্ডেলিজমের চ্যাপ্টারে আবার আছে থ্যালাসিমিয়া। তারপরে এখানে আছে মিলার আর উরের পরীক্ষা, ল্যামার্ক, মানে অভিযোজন বিবর্তন। তারপর নাইট্রোজেন চক্র। তারপরে দূষণের পরে চলে এলো পরিবেশ। এই পরিবেশের সাথেই পরিবেশের চ্যাপ্টার থেকে এসছে। তার মানে কি এক একটা চ্যাপ্টার থেকে হয় একটা এসছে, নয় দুটো এসছে। তাহলে যথেষ্ট কোশ্চেন রয়েছে, যথেষ্ট তোমরা চ্যাপ্টার ওয়াইজ পড়েছো, তোমাদের আর কোনো টেনশন নেই। এটাই আমার বলার ছিল। টেস্ট পরীক্ষা নিয়ে কোনো টেনশন করবে না, এমনকি মাধ্যমিক ফাইনাল পরীক্ষা নিয়েও কোনো টেনশন করবে না। আমি তোমাদের পুরোপুরি গাইড করে দেব। টেস্টের পরে টেস্ট পেপার বেরোবে, টেস্ট পেপার সলভ করে দেব, কোনো চিন্তা নেই। আমার চ্যানেলের সাথে থাকো, আমার সাথে থাকো। ওকে, থ্যাংক ইউ, লাভ ইউ অল। এরপরের ভিডিওতে আসছে লাইফ সায়েন্সে কীভাবে 90-এ 90 পাওয়া যাবে। সঙ্গে থেকো, বেস্ট অফ লাক।